আজের আমি আলোচনা করব পঞ্চমহাপুরুষ যোগ বা পঞ্চমহাপুরুষ রাজযোগ। তো রাজযোগ কাকে বলে, এটা সব থেকে আগে জানতে হবে রাজযোগ কাকে বলে। রাজযোগ মানে কিন্তু রাজা হওয়া নয়, আজকের যুগটা হচ্ছে গণতন্ত্রের যুগ। তো আজকের যুগে রাজার মতো ধন সম্পত্তি, রাজার মতো প্রভাব প্রতিপত্তি, রাজার মতো রয়্যালিটি, রাজার মতো সাজগোজ, রাজার মতো জীবনযাপন, এইটা যখন কারোর জীবনে দেখা যাবে তাহলে জানতে হবে তার একটা রাজতুল্য যোগ বা রাজযোগ আছে। তাহলে এইটাকেই শাস্ত্রে আগেকার দিনে যেটাকে রাজযোগ বলা হতো, আগেকার দিনে এরকমও দেখা গেছে বেশ কিছু জমি জমার মালিক বা ভূস্বামী তাকেও রাজার মতোই দেখা হতো। তো এটাই রাজযোগ। আজকের আবার বড় কোনো চাকরি করে, বড় কোনো সরকারি পদে বসে আছে, ধনী ব্যবসায়ী, বিরাট প্রভাব প্রতিপত্তি, গাড়ি বাড়ি, এদেরকেও রাজযোগ বা রাজার মতো বলা হয়। আপনি তো রাজা মশাই, কথাটা বলে না, সেইটাই। বা আপনি তো সম্রাট, আপনি তো মহারাজ, বলে না, সেইটাই। তো রাজযোগ বা শুভ যোগ যেটাকে বলে, আজকের দিনে কিন্তু রাজযোগ নয়, আজকের দিনে শুভ যোগ। তো রাজযোগ কীভাবে হয়? পঞ্চমহাপুরুষ রাজযোগ বলা হয়, বা যে 5 রকমের রাজযোগ হয়, সেটা 5টা গ্রহ তৈরি করে আমাদের জন্মকুণ্ডলিতে। যদি তারা স্বক্ষেত্রী বা উচ্চ থাকে, ঠিক আছে, তখন কিন্তু এই পঞ্চমহাপুরুষ রাজযোগ হয়। এই পঞ্চমহাপুরুষ রাজযোগ কীভাবে হয়? মঙ্গল, 5টা গ্রহ কি? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং স্যাটার্ন বা শনিদেব। শনিদেবকে শনিদেব বলি কারণ শনিদেব আমাদের কর্মের কারক গ্রহ। শনিদেব রুষ্ট হলে কিন্তু সব নষ্ট হয়ে যায়, তাই শনিকে আমি স্যাটার্ন বা শনিদেব বলি। ওনাকে মহারাজ, গ্রহরাজ, বড় ঠাকুর ইত্যাদি বলা হয়, সম্মান করা হয়। কলিতে উনি খুব জাগ্রত হিসেবে ওনাকে ধরা হয়। তো যাই হোক, অনেকে ভাবেন যে কেন স্যাটার্ন বলি, কেন শনিদেব বলি, এটার কারণ আছে। উনি হচ্ছেন, ওনাকে সবসময় সন্তুষ্ট রাখা উচিত এই কলিযুগে বিশেষ করে। তো মঙ্গল যদি মানে নিজের ঘরে বা উচ্চ ক্ষেত্রে থাকে, যদি মকর লগ্নে মকর রাশিতে থাকে, এবং মকর রাশিতে হচ্ছে মঙ্গল উচ্চ হয়, একটা নির্দিষ্ট ডিগ্রি আছে। এই গ্রহদের উচ্চ ডিগ্রি নিয়ে আলোচনা করব বা নিচু ডিগ্রি নিয়ে আলোচনা করব, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আনবো। যে একটা নির্দিষ্ট ডিগ্রিতে মঙ্গল উচ্চ হয় মকর রাশিতে, তাহলে মকর রাশিতে মঙ্গল উচ্চ। এছাড়া বৃশ্চিক রাশি এবং মেষ রাশিতে যদি মঙ্গল থাকে তাহলে রুচক যোগ হয়, রুচক যোগ। এটাতে মঙ্গল রিলেটেড যে সমস্ত বিষয় জাতকের জীবনে প্রচুর দেখা যায়। মঙ্গল যদি স্বক্ষেত্রী এবং উচ্চ ক্ষেত্রে থাকে তাহলে রুচক যোগ তৈরি হয়। এটা একটা রাজযোগ বলা হয় বা রাজতুল্য যোগ বলা হয়। এরপরে আসছি বুধ। বুধ যেটা হয় সেটা হচ্ছে ভদ্রযোগ, ঠিক আছে। বুধ যেটা যোগ তৈরি করে সেটাকে ভদ্রযোগ বলা হয়। অর্থাৎ পঞ্চমহাপুরুষের মধ্যে বুধ যদি, তাহলে জাতক কী হয়? জ্ঞানী, গুণী, শাস্ত্রজ্ঞ, বড় কোনো পদাধিকারী, ঠিক আছে, খুব সুন্দর কথাবার্তা, বাচনভঙ্গি, হ্যাঁ, বড় উকিল ইত্যাদি হতে পারেন জাতক যদি বুধ উচ্চ অবস্থা থাকে। ব্যাংকে চাকরি, ব্যাংকে সার্ভিস দেয় বুধ। ব্যবসায়ী, খুব বড় ব্যবসায়ী, বড় কোনো বেসরকারি সংস্থায় ভালো পোস্টে চাকরি, এগুলো বুধ দেয়। বুধ যদি স্বক্ষেত্রে থাকে, তাহলে বুধ থাকে কন্যা রাশিতে উচ্চ আর মিথুন রাশিতে স্বক্ষেত্র। তাহলে বুধ যদি এই দুটো রাশিতে থাকে তাহলে ভদ্রযোগ তৈরি করে। তাহলে এটার কারণে কিন্তু জাতক ধনী, মানি, ব্যবসায়ী, কোনো প্রফেশনাল, কোনো বড় স্কুল টিচার, প্রফেসর ইত্যাদি হতে পারে, যেহেতু বুধ হচ্ছে বিদ্যা বুদ্ধির কারক গ্রহ। এরপরে কি আসছে? এরপরে বৃহস্পতি কি দেয়? হংস যোগ দেয়। বৃহস্পতি কোন রাশিতে উচ্চ হয়? বৃহস্পতি হয় কর্কট রাশিতে উচ্চ। কর্কট রাশিতে কিন্তু একটা নির্দিষ্ট ডিগ্রি আছে, তাতে কিন্তু বৃহস্পতি সর্বোচ্চ ফল দেয়। তাহলে সেটা বলে দিচ্ছি, 5 ডিগ্রি, প্রথম 5 ডিগ্রিতে বৃহস্পতি সর্বোচ্চ হয়। খুব কম কিন্তু কর্কট রাশিতে সাধারণত উচ্চ হিসেবে ধরা হয়। এবার আর কি হয় না, ধনু রাশিতে এবং মীন রাশিতে, এই দুটো হচ্ছে বৃহস্পতি স্বক্ষেত্রী ঘর, নিজের ঘর। তাহলে এই 3টে রাশিতে যদি বৃহস্পতি কারোর জন্মকুণ্ডলিতে থাকে
তাহলে কিন্তু তার বৃহস্পতি রিলেটেড রাজযোগ হবে। জাতক বড় জ্ঞানী গুণী ব্যক্তি হবেন, জাতক কোনো স্কুল বা কোনো কলেজের বড় পোস্টে চাকরি করতে পারেন, গভর্নমেন্টের কোনো অফিসার হতে পারেন, মন্ত্রী হতে পারেন ইত্যাদি, ভালো হতে পারেন, কোনো বড় জায়গায় মানে বড় জায়গায় চাকরি করতে পারেন, বা সমাজের কোনো গণ্যমান্য ব্যক্তি হতে পারেন, যা পঞ্চায়েত প্রধান ইত্যাদি হতে পারেন, ঠিক আছে, বড় নেতা ইত্যাদি হতে পারেন। বৃহস্পতি হচ্ছে মন্ত্রণা, মন্ত্রণা থেকে মন্ত্রী। বৃহস্পতি কিন্তু খুব মানে ভালো জায়গায় বসে থাকলে ভালো ফল দেয়। এবার অন্যান্য গ্রহযোগও দেখতে হবে, শুধুমাত্র বৃহস্পতি কর্কটে বসে আছে কিন্তু 5 ডিগ্রিতে উচ্চ হয়, সর্বোচ্চ ফল দেয়, সেটা দেখতে হবে। একটু পরে আলোচনা করছি এই রাজযোগগুলো নষ্ট হয়ে যায় কীভাবে, মানে ফল দিতে পারে না কীভাবে, সেটা নিয়েও আসছি। এরপরে আসছে শুক্র। শুক্র কী দেয়? মালব্য যোগ। শুক্র দেয় মালব্য যোগ, পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে অন্যতম যোগ। তাহলে শুক্রও কিন্তু আমাদের ব্যবসার কারক, গাড়ি বাড়ির কারক, ঐশ্বর্যের কারক, অর্থের কারক। শুক্র যাদের প্রচুর ভালো পজিশনে বসে আছে, বড় সিনেমা আর্টিস্ট হতে পারে, বড় গায়ক হতে পারে, বড় কোনো ইঞ্জিনিয়ার হতে পারে, আর্কিটেক্টার হতে পারে, শুক্র ভালো পজিশনে বসে আছে যাদের। কোন কোন রাশিতে শুক্র সবথেকে উচ্চ হয়? শুক্র হচ্ছে মীন রাশিতে, একটা নির্দিষ্ট ডিগ্রি আছে, সেগুলো নিয়ে একদিন আসবো। তুলা রাশিতে এবং বৃষ রাশিতে সক্ষেত্রী, উচ্চ হচ্ছে মীন রাশিতে। এই 3টে রাশিতে যদি বসে থাকে তাহলে শুক্র মালব্য যোগ দেয়, যেটা পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে অন্যতম যোগ, রাজযোগ। তাহলে এই শুক্র কিন্তু জাতককে গাড়ি বাড়ি ঐশ্বর্য ভোগ বিলাস সমস্ত কিছু দিতে পারে। শুক্র এখানে প্রবল শক্তিশালী, ঠিক আছে। তো শুক্র রিলেটেড প্রচুর সুখ সুবিধে জাতক দেবে, প্রায় রাজার মতো জীবনযাপন করবে। এরপর হচ্ছে স্যাটার্ন বা শনিদেব কী দেয়? শস্যযোগ। শস্যযোগ দেয়, পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে অন্যতম যোগ শস্যযোগ। শস্যযোগ হচ্ছে শনিদেব কোন রাশিতে উচ্চ হয়? শনিদেব তুলা রাশিতে উচ্চ হয়। আর কোন রাশিতে উচ্চ হয়? সক্ষেত্রী হয় দুটো রাশিতে, সেটা হচ্ছে মকর রাশি এবং কুম্ভ রাশি। তাহলে এই 3টে রাশিতে শনিদেব উচ্চ এবং সক্ষেত্রী হয়। তো এখানে শস্যযোগ তৈরি করে, এটা পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে অন্যতম। শনিদেব চাকরির কারক, কর্মের কারক, ইঞ্জিনিয়ারিংয়ের কারক, কলকারখানার কারক। তাহলে শনিদেব যদি ভালো পজিশনে বসে থাকে তাহলে কিন্তু জাতকের বড় পজিশনে চাকরি, বড় কোনো কলকারখানার মালিক ইত্যাদি হতে পারে, প্রচুর টাকা পয়সা অর্থ দিতে পারে। তবে শনিদেব বেশিরভাগই ভালো ফল দেয় 35 বছরের পর, 35-36 বছরের পর শনিদেব ভালো ফল দিতে শুরু করে দেয়। তো শনিদেব, যার শনি আছে ভালো সে হবেই ধনী, যার আছে ভালো শনি সে হবে জীবনে ধনী, এরকম একটা ব্যাপার। শনি কিন্তু মানুষকে প্রচুর অর্থ দেয়, দেরি করে জীবনের সফলতা দেয় কিন্তু প্রচুর সফলতা দেয়। শনিদেব ছাড়া জীবনে কিন্তু কিছু স্থায়ী হয় না। যত ভালো ভালো স্থায়ী চাকরি শনিদেব দেন। শনিদেবকে সবসময় সম্মান করা উচিত, শনিদেবের মন্দিরে যাওয়া উচিত, প্রতি শনিবার নিরামিষ করা উচিত। শনিদেব এতটাই ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের চাকরি কেন্দ্রিক চাকরিজীবী বাঙালিদের জন্য শনিদেব হচ্ছে বিরাট ইম্পর্টেন্ট। আমাদের বাংলায় দেখা যায়, অন্যান্য স্টেটে দেখা যায় হনুমানজির পুজো হয় জায়গায় জায়গায়, এখানে বাংলাতেও হচ্ছে। আর তারপরে হচ্ছে দেখা যায় গণেশজির পুজো হয়, অনেক জায়গায় দেখা যায়। তো অন্যান্য স্টেট, কিন্তু আমাদের বাংলায় দেখা যায় জায়গায় জায়গায় বড় ঠাকুরের মন্দির বা শনি ঠাকুরের মন্দির বা সঙ্গে দক্ষিণাকালীর মন্দির। কেন না? আমরা বাঙালিরা কিন্তু চাকরিজীবী, আমরা চাকরি করেই আমরা সফলতা পাই, ভালো ভালো চাকরি, উচ্চ চাকরি। চাকরি ছাড়া আমাদের বাঙালিদের সত্যি সমাজে কোনো ভ্যালু থাকে না। তাই চাকরি করার একটা বিশেষ দরকার আছে, স্থায়ী ভালো চাকরি, বড় ইঞ্জিনিয়ার, যেটা আমরা বাঙালিরা সব থেকে বেশি পড়ি ইঞ্জিনিয়ারিং নিয়ে বর্তমান সময়ে। ইঞ্জিনিয়ার, লোহা রিলেটেড ব্যবসা, কনস্ট্রাকশনের ব্যবসা, ঠিক আছে, এগুলো সবই শনিদেবের ভালো ফল বা শস্যযোগ থাকলে হয়। তো পঞ্চমহাপুরুষ যোগ সম্পর্কে বললাম, কিন্তু এই রাজযোগ অনেক ক্ষেত্রে শুভ ফল দিতে পারে না। তার কারণ হচ্ছে, যদি দেখা যায় কতগুলো পয়েন্ট আমাদের বুঝতে হবে। যদি গ্রহটা বসে আছে তুঙ্গী অবস্থায়, উচ্চ অবস্থায় বা সক্ষেত্রী অবস্থায়, তার সাথে অন্য একটা তার বিপরীতধর্মী গ্রহ বসে গেছে তার সাথে, যেমন ধরুন কোথাও শনিদেব উচ্চ অবস্থায় বসে গেছে, তার সাথে অন্য কোনো মানে তার যে অ্যান্টি গ্রহ সে বসে গেছে, যেমন হচ্ছে রবি বসে গেল শনিদেবের সাথে,
তাহলে কিন্তু সেই শনিদেব কিন্তু ফল দিতে পারবে না। সেই যে ফল দেওয়ার কথা সেটা কিন্তু, বা রবির কোনো দৃষ্টি পড়ে গেল বা মঙ্গলের কোনো দৃষ্টি পড়ে গেল, তাহলে কিন্তু সেই শনিদেব যে ফলটা দেওয়ার কথা সেটা কিন্তু ঠিক মতো দিতে পারবে না। বা কেতু বসে গেল শনির সাথে, খুবই খারাপ যোগ। শনি কেতুর যোগ নিয়ে কিন্তু আগামী দিনেও ভিডিও করবো, বোধহয় আগে করেছি। তো এরকম বিষয় কিন্তু দেখা যায়। শনি কেতু যোগের কিছু ভালো ফল দেখা দেয়, সেটা নিয়েও আমি বলেছি আগে। কিন্তু শনি কেতুর যোগে কর্মের জায়গায় কিন্তু ব্লকেজ তৈরি করে দেয়, এরকম একটা ব্যাপার দেখা যায়। আবার দেখা যায় হচ্ছে কোনো গ্রহ, ধরুন বুধ বসে গেল, তাকে বৃহস্পতি দেখছে বা বৃহস্পতির সাথে বুধ বসে গেছে, নাশ যোগ হয়ে গেল। উচ্চ অবস্থায় বুধ বসে, তার সাথে বৃহস্পতি বসে গেল, বা তার সাথে মঙ্গল বসে গেল, বুধের পাওয়ার কিন্তু সেইভাবে দিতে পারলো না। বুধের সাথে স্যাটার্ন বা রবি যদি বসে, বুধ সব থেকে ভালো ফল দিতে পারে। কিন্তু বুধ উচ্চ অবস্থায় সক্ষেত্রী অবস্থায় বসে গেলে, তার সাথে বসে গেল রবি, বা তার সাথে বসে রবি না, তার সাথে বসে গেল মঙ্গল, তার সাথে বসে গেল বৃহস্পতি, বা তাকে দেখছে মঙ্গল বা বৃহস্পতি, তাহলে কিন্তু বুধ সেই ফল দিতে পারবে না। ঠিক আছে? তো বুধ ভালো থাকলে, বা শুক্র বসে গেল, শুক্রর সাথে বসে গেল মঙ্গল, বা শুক্রকে বৃহস্পতি দেখছে, বা শুক্রের সাথে বৃহস্পতি বসে গেছে, বা শুক্রের সাথে বসে গেছে রবি, কম্বাস্ট হয়ে গেছে শুক্র, তাহলে কিন্তু শুক্র উচ্চ বা সক্ষেত্রে থাকলেও ফল দিতে পারবে। আর একটা হয়, যদি যে গ্রহটা উচ্চ অবস্থায় বসে গেছে, যে নক্ষত্রে বসে গেছে, সেই নক্ষত্রের অধিপতি যদি নিচস্থ হয়ে গেল, দুস্থানগত হয়ে গেল, তাহলে কিন্তু ফল দিতে পারবে না। আর একটা বিষয় হয়, যদি সেই গ্রহটা উচ্চ অবস্থায় জন্মকুণ্ডলিতে বসে গেছে, নবাংশ কুণ্ডলিতে দেখা গেল নিচস্থ অবস্থায় বসে গেছে বা খারাপ অবস্থায় বসে গেছে, তাহলে কিন্তু সেই গ্রহটা উচ্চ ফল দিতে পারবে না বা সক্ষেত্রী ফল দিতে পারবে না। তাহলে কিন্তু এই রাজযোগগুলোর ফল পুরোপুরি দিতে পারবে না। সেই ক্ষেত্রে কিন্তু এই পঞ্চমহাপুরুষ রাজযোগ হবে না। তারপর নির্দিষ্ট ডিগ্রি আছে, সেই ডিগ্রির মধ্যে রাশিতে বসতে হবে, তবেই কিন্তু সর্বোচ্চ বা সক্ষেত্রী ফলটা পূর্ণভাবে দিতে পারবে। তো বোঝাতে পারলাম, পঞ্চমহাপুরুষ রাজযোগ আছে, কিন্তু দেখা গেল সেই গ্রহটা অন্য পাপ গ্রহ দ্বারা পীড়িত, বিপরীত ধর্মী গ্রহ দ্বারা পীড়িত, তাহলে কিন্তু রাজযোগের ফল দিতে পারবে না। তাহলে আজের মতো এখানে এই ভিডিওটি শেষ করার আগে বলবো, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা অনলাইনে বা অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান, জন্মকুণ্ডলী বিচার করাতে চান, তারা যোগাযোগ করবেন। হাতটা সুন্দরভাবে দেখাতে চান, তারা যোগাযোগ করবেন। আমার ডেসক্রিপশান বক্সে, ইউটিউবের ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। যারা যারা অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তু ইত্যাদির কোর্স শিখতে চাইছেন, জানতে চাইছেন, তারাও যোগাযোগ করতে পারেন। বিভিন্ন কোর্স করানো হয়। আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি। হস্তরেখা নিয়েও কিছু ভিডিও আগামী দিনে আনতে চলেছি, কাজেই ফলো রাখবেন। ভালো থাকবেন, নমস্কার।